দেখো, নিত্যদিন তো কারোর পক্ষে বিরিয়ানি, মাংস বা রিচ খাওয়া সম্ভব নয়, বা সেটা শরীরের জন্য কিন্তু উপকারী নয়। জন্য আমি চেষ্টা করি এমন রেসিপি শেয়ার করার যাতে নিত্যদিনের রান্নাটা অত্যাধিক সুস্বাদু হবে এবং খুব কম সময়ের মধ্যেই মা ও দিদিরা রান্নাঘর থেকে কিন্তু ছুটি পেয়ে যাবে। যে কোনো টাইপেরই ছোট মাছের ঝাল আপনারা দুপুরের লাঞ্চে এইভাবে বানিয়ে দেখবেন, সকলের কিন্তু দারুণ লাগবে। যেহেতু মাছের ঝাল বানাবো তাই আমি মাছটাকে খুব ভালো করে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো ও অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছটাকে প্রায় 10 মিনিটের জন্য আমি সেট হতে রেখে দিয়েছি। ততক্ষণে কড়া খুব ভালো করে গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে সেটাও খুব ভালো করে গরম করে মাছগুলো আমি ছাড়বো। যেহেতু ছোট মাছ একটু ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, তাই জন্য কম কম করে মাছ দিয়েই কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এক পাশ খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দেব। মাছের দুটো পাশই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রাখলাম। ওই তেলের ওপরেই আলু দিয়ে আলুটা আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেব। দেখো, আলুটা কিন্তু আমি কেটেছি যেরকম আলু ভাজে তার থেকে আরেকটু মোটা মোটা করে। এই রকম আলু কেটে মাছের ঝাল বানালে কিন্তু সেটা খেতে একটু অন্যরকমই লাগে। তোমরা ট্রাই করে দেখবে। 1 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর ঢাকনা খুললে আলুর উপরে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব কুচনো কাঁচা পেঁয়াজ, তারপরে দেব অল্প একটু রসুন থেতো করে নেওয়া, তারপরে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলো এবার সব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এরকম ঝাল বা চচ্চড়ি এইসব রান্নায় কিন্তু কাঁচা পেঁয়াজ সবজির ওপর দিয়ে ভাজা হলে সেটা কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে হতে দেব। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আলু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি অ্যাড করব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। যেহেতু আমি ঝাল রান্না করছি তাই একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো ও টমেটোর পরিমাণ মতো অল্প লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আবারও এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। লঙ্কা দেওয়ার পরে যদি তরকারি ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঝাঁঝ কম ওঠে। ঢাকনা খুলে গ্যাস হাই ফ্লেমে করে এতে আমি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল। আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই কমে যায়। এবার তরকারিটাতে খুব ভালো করে ফুট আসার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তরকারি খুব ভালো করে ফুটে গেলে এর উপর আমি অ্যাড করব পরিমাণ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে হাতা বা খুন্তির সাহায্যে কয়েকটা টমেটো ও কয়েকটা আলু আমি ভেঙে দেব। এরপর এর উপর অ্যাড করব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর তরকারির ওপরে কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দুপুরের মেনুর একটি দারুণ রেসিপি একদম রেডি হয়ে যাবে। দেখো, কত কম সময়, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা আমি করে ফেলেছি। যারা নতুন নতুন রান্না শিখছো বা রান্না করতে অতটা পটু নও তারা সকলেই কিন্তু আমার এই রেসিপিটি অনায়াসেই বানাতে পারবে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।